ধানের শীষে ভোট দেওয়ানোর কারণে আমরা এই অত্যাচার করি আগুন লাগাইয়া সব মাটির লগে মিশাইয়া দিছি। এখন আমরা রাস্তাঘাটে থাকি রাজ্যের 3 দিনে এক বেলা ভাত খাইছি আর খাইছি কোনো রাজ্যের 3 দিনে আরেকজনে তো খুঁজলে ভাত খাইছি। এই অবস্থা আমরা দিন কাটি আর রাস্তাঘাটে কোনো উঠতে জায়গা নাই, বসে জায়গা নাই, সবসময় অত্যাচার করে দেয়, কোনো টাইমে মাস করার লোক নেই, সবসময় অত্যাচার করে। আরো অনেক ভয় দেখে আমরা ঘর করি ঈদের সরকারে, এরপর আমার ভয় দেখা কাটি ফেলাইব, টুকরা করিয়ে নেবো, ঘরের ভিতরে রাখি। অত্যাচার, জুলুম, নিপীড়ন এই বাড়িগুলোর মানুষদের প্রতি নেমে এসেছিল, যার চিহ্ন এখনো এখানে রয়ে গেছে। মানুষকে ভোট দেওয়ার জন্য প্রথমে দুষ্কৃতী যারা ছিল তারা হচ্ছে যে আমাদের এই বাড়ির মালিক যারা ছিল তাদেরকে বাড়িঘর পুরাই দিয়েছে। তো এই ঘটনাটা মূলত আমরা দেখি নাই, মূলত দেখেছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি এত ব্যস্ততার মাঝেও যে এই অসহায় মানুষের জন্য যে খোঁজখবর রাখছেন তার একটা উজ্জ্বল উদাহরণ এটা। এখন উনি দেখার পরে এই ঘটনাটা আমাদের অতিরিক্ত প্রেক্ষিত সচিব আপনার রুমন ভাইকে বলে এবং তার প্রেক্ষিতে আমরা কামরুল ভাইকে কন্ট্যাক্ট করি এবং কন্ট্যাক্ট করে আজকে এই ঘটনা এখানে আসলাম। আপনারা জানেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য একজন মানুষের একটা পরিবারের এতগুলো বাড়িতে পুড়িয়ে দেয়, এর চেয়ে নৃশংসতা আর হয় না। ঠিক আছে, তো আমরা অবশ্যই এর বিচার এবং যেহেতু প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে আমরা অবশ্যই এর ঘটনা মূলে কি আছে সব আমরা বের করবো। 3টা পরিবার আক্রান্ত হয়েছে, আমরা চেষ্টা করবো যে জেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয় আমাদের অর্থ বছরে সেটার চেষ্টা করবো। আর যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা থাকবে এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আসলে প্রত্যেকের আসলে একটু সচেতন থাকা উচিত।